সবেমাত্র যুক্তরাষ্ট্র দুটি বড় মাপের দাবানল নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। এর রেশ কাটতে না কাটতে লস অ্যাঞ্জেলেসের উত্তরাঞ্চলে নতুন করে আবার দাবানল ছড়িয়ে পড়েছে। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে আগুন ৮,০০০ একরের বেশি এলাকায় ছড়িয়ে পড়ে। ঝোড়ো বাতাস ও শুল্ক ঝোপঝাড়ের কারণেই দাবানলে আগুন দ্রুত ছড়াচ্ছে। সংশ্লিষ্ট এলাকার ৩০,০০০-এর বেশি মানুষকে বাধ্যতামূলকভাবে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়েছে। নতুন করে আগুন লাগার সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আবহাওয়াবিদদের মতে শক্তিশালী বাতাস ও কম আর্দ্রতার কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়ার পরিবেশ তৈরি হয়েছে। লস অ্যাঞ্জেলেস শহর থেকে ৮০ কিলোমিটার উত্তরের একটি এলাকায় এই দাবানল ছড়িয়ে পড়ে। দাবানলটির নাম দেওয়া হয়েছে হিউজ ফায়ার। নতুন দাবানল অঞ্চলটির অগ্নি নির্বাপন কর্মীদের ওপর বাড়তি চাপ তৈরি করেছে। দাবানলের কারণে লস অ্যাঞ্জেলেস কাউন্টির ক্যাস্টিক লেক এলাকার বাসিন্দাদের সতর্ক করেছেন কর্মকর্তারা। তারা বলেছেন বাসিন্দাদের জীবন তাৎক্ষণিক হুমকির মুখে রয়েছে। যদিও ঝড়ো ও শুষ্ক বাতাসের কারণে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বেশিরভাগ এলাকায় লাল সতর্কবার্তা জারি আছে। আগুন নেভাতে হেলিকপ্টার ও বিমান থেকে পানি ও অগ্নি নির্বাপক পদার্থ ফেলা হচ্ছে। লস অ্যাঞ্জেলেস কাউন্টি ফায়ার ডিপার্টমেন্ট এবং অ্যাঙ্গেলস ন্যাশনাল ফরেস্টের উদ্ধারকারী দলও আগুন নেভানোর চেষ্টা করছে। ক্যালিফোর্নিয়া গভর্নর গ্যাভিন নিউসাম কর্মকর্তাদের দ্রুত পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, অঙ্গরাজ্যের সব সুবিধা অ্যাঙ্গেলস ন্যাশনাল ফরেস্টের হিউজ ফায়ারে নামানো হয়েছে। আমরা পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করব। আগুন নেভাতে যা যা দরকার করা হচ্ছে সবই। দাবানলে ক্ষতিগ্রস্ত অঞ্চল থেকে অবিলম্বে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ ডিপার্টমেন্টের রবার্ট জনসন। বিভিন্ন এলাকায় গিয়ে মানুষকে সরে যাওয়ার জন্য অনুরোধ করছে পুলিশ। শেরিফ বলেন, আমরা প্যালিসেডস ও ইটন দাবানলে নির্দেশ না মানায় মানুষের পরিণতি দেখছি। আমি চাই না আমাদের এই এলাকায় একই ঘটনা ঘটুক। যদি আপনাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়, দয়া করে দ্রুত এলাকা ছাড়ুন। লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ রবার্ট লুনা বলেন, ক্যাস্টেকের পিচেস ডিটেনশন সেন্টারকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং প্রায় ৫০০ বন্দীকে পাশের একটি প্রতিষ্ঠানে স্থানান্তর করা হচ্ছে। এলাকায় অন্যান্য কারাগারে থাকা আরও প্রায় ৪,৬০০ বন্দী রয়েছেন। পরিস্থিতির অবনতি হলে তাদের সরিয়ে নিতে বাস প্রস্তুত রাখা হয়েছে।